লাস্ট ক্লাসটা করি নাই, আর লাস্ট ক্লাসে সমস্যা ছিল। আচ্ছা, আজকে হচ্ছে ওয়েব টেক ল্যাব 2 হওয়ার কথা, ফাইনাল ল্যাব 2। আজকে তো সবাই অনলাইনে ক্লাস করতেছে। আপনি কি অনলাইনে জয়েন করেছেন? আমি কোনো অনলাইন না, আপনি এখানে যে কয়জন আছেন মানে ক্লাস নিয়ে আজকে 17 আজকে 16 তারিখ অনলাইনে কি ক্লাস করবে চলে যখন আসছেন তখন আর অনলাইন অফলাইন করে লাভ আছে। যারা আসে নাই ওরা রেকর্ডিং দেখে পরে নিজেরটা নিজে বুঝে নেবে। আমি তেমন নতুন কিছু করাবো না, আমি জাস্ট হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে যেটা করিয়েছিলাম ওইটা একবার একটু এটাই লাস্ট ক্লাসে করিয়েছিলাম। ওটা লাস্ট ক্লাসে আসা আপনাদের উচিত ছিল, কেন আসলে আচ্ছা। সো দেখা যাচ্ছে না। লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম কোডটার নাম ছিল হচ্ছে লার্ন জাভাস্ক্রিপ্ট বেসিক, ঠিক আছে? কোডটার নাম হচ্ছে লার্ন জাভাস্ক্রিপ্ট বেসিক। সেখানে জাভাস্ক্রিপ্ট আসলে কিভাবে একদম বেসিক বাচ্চা কাচ্চারা কিভাবে লিখতে পারে সেইভাবে সেই একটা ধারণা দেওয়া ছিল। ওইখানে আমরা করছিলাম কি, জাভাস্ক্রিপ্টে যে যে জিনিসগুলো আছে ইম্পর্টেন্ট সেই সেই জিনিসগুলোর সংজ্ঞা আমরা লিখছিলাম কোডে লিখে আমরা সেইগুলা আবার এক্সাম্পলও দিয়েছিলাম। যেরকম দেখেন এখানে হচ্ছে লার্ন জাভাস্ক্রিপ্ট বেসিক। সো জাভাস্ক্রিপ্টে প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবলস আর কন্টেইনার্স ফর স্টোরিং ডাটা ভ্যালুস। ভ্যারিয়েবল হচ্ছে ডাটা রাখার জন্য আমরা ব্যবহার করি, এটা আজ আমরা পড়ে আসছেন। আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট উই ক্যান ডিক্লেয়ার ভ্যারিয়েবল ইউজিং var, let or const। জাভাস্ক্রিপ্টে আমরা তিনটা কাজ করতে পারি, একটা হচ্ছে var দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, একটা হচ্ছে let দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, আর একটা হচ্ছে const দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তিনটা। এখন আমরা একটা বাটন সেট করছিলাম, যে বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে সাথে সাথে আমাদের একটা এক্সাম্পল শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে var name is equal to Alice, মানে নেম নামে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি যার ভিতরে এলিস লেখা আছে। let age equal to 25 ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি let দিয়ে। এখন var আর let দুটো জিনিসই হলো সেম জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। এটা হচ্ছে পুরানো ভার্সনে ব্যবহার করা হয়তো var, নতুন ভার্সনে ব্যবহার করা হয় let। এবং আপনি পাইথন যারা করছেন, পাইথনে যেরকম যে ভ্যালু দেই ভ্যারিয়েবলটা সেই টাইপের হয়ে যায়। ইন্টিজার ভ্যালু দিলে ইন্টিজার টাইপ, স্ট্রিং দিলে স্ট্রিং টাইপ। সো এইটাই সেম, এইটাই আমি যে টাইপ দিব, দেখেন প্রথমটায় দেওয়া আছে হচ্ছে স্ট্রিং টাইপ, সো অটোমেটিক স্ট্রিং হয়ে গেছে। নিচেরটা দেওয়া আছে ইন্টিজার, অটোমেটিক ইন্টিজার হয়ে গেছে। আর কনস্ট মানে হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যে ভ্যারিয়েবল কখনো চেঞ্জ করা যাবে না। মানে আপনি কনস্ট কান্ট্রি ইজ ইকুয়াল টু ওয়ান্ডারল্যান্ড আবার পরবর্তীতে লিখতে পারবেন না যে কান্ট্রি ইজ ইকুয়াল টু নিউজিল্যান্ড, এটা লিখতে পারবেন। হ্যাঁ, মানে যেটাই লিখবেন শুরুতে আজীবন এটাই রাখতে হবে। কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, যেটা আপনারা সি প্রোগ্রামে কনস্ট্যান্ট হিসেবে শিখে আসছেন। সি তেও কনস্ট ছিল, তাই না? কনস্ট ছিল না, সি তে কনস্ট ছিল। সো এটা হচ্ছে সিমিলার। নেক্সট যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে ফাংশন। ফাংশন হচ্ছে একটা পার্টিকুলার জায়গায় ক্লিক করলে বা একটা পার্টিকুলার কিছু করলে পরবর্তীতে কি ঘটনা ঘটবে। যেরকম আমি যদি এই বাটনে চাপ দেই সাথে সাথে আমাদের একটা এক্সাম্পল দেখাবে। এই কাজটা করা হয়েছে জাভাস্ক্রিপ্টে। এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশনের কাজ। মানে
আমরা কোনো বাটনে চাপ দিলে যদি কোনো একটা ঘটনা ঘটে সেইটাই হচ্ছে গিয়ে ফাংশনের কাজ। যেরকম আমরা এখানে এই বাটনে যদি ক্লিক করি সাথে সাথে ফাংশনের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে ফাংশন হ্যালো, এইটা রিটার্ন করছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, একটা স্ট্রিং। দেন জাভাস্ক্রিপ্ট আমরা ভ্যারিয়েবল দেখলাম, ফাংশন দেখলাম, দেন হচ্ছে ইভেন্টস। ইভেন্টস হচ্ছে হ্যাঁ লেট এবং var দুইটাই হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ারের সিস্টেম, দুইটাই একই। আর কনস্ট মানে হচ্ছে যে ভ্যারিয়েবলের ভ্যালু কখনোই চেঞ্জ করা যাবে না। লেট এবং var এই দুইটা দিয়ে আপনার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়। var নেম, লেট এজ, লেট এক্স, লেট ওয়াই, লেট জেড, এভাবে আপনারা চাইলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। স্ট্রিং ডাবল কোটেশনের মধ্যে ইন্টিজার, ফ্লোট, যেভাবে এতদিন লিখছেন সিতে সেমভাবে আপনার ভ্যারিয়েবলের ডাটা টাইপটা ডিক্লেয়ার করা লাগে না। লাগে না, জাস্ট var নেম ইজ ইকুয়াল টু অ্যালিস লিখলে ওই ভ্যারিয়েবলটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল হয়ে যাবে। তারপর লেট এজ ইজ ইকুয়াল টু 25 লিখলে অটোমেটিক লেট এজ, যদি আমি অন্য কিছু লিখতাম তাহলে সেইটা সেরকম হয়ে যেত। বসে আচ্ছা, নেক্সট হচ্ছে ফাংশন। ফাংশন আমি তো বললামই, ফাংশন হচ্ছে আমরা যা করতে বলবো সেটাই করবে, কোনো একটা ঘটনা ঘটাবে, সেটাই হচ্ছে ফাংশন। যেরকম এখানে ফাংশন হচ্ছে হ্যালো, এই ফাংশনটার কাজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন করা। আচ্ছা নেক্সট সবাই একটু খেয়াল করেন, নেক্সট হচ্ছে ফাংশনের পর আছে হচ্ছে ইভেন্ট। ইভেন্টের কাজ ছিল হচ্ছে ইভেন্টস আর অ্যাকশনস দ্যাট অকার when a user interacts with the web page। মানে হচ্ছে ইউজার ধরেন একটা বাটনে ক্লিক করলো, ক্লিক করলে কি ঘটবে, এই ঘটানোর কাজটা ঘটায় হচ্ছে একটা ইভেন্ট। ক্লিক করলে কি ঘটবে, সো ইভেন্টের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। লার্ন ইভেন্টে ক্লিক করলে এখানে দেখাবে যে লার্ন ইভেন্টে যেটা দেখায় যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আউটপুট ইভেন্টস। আউটপুট ইভেন্টস নামের যে আইডিটা আছে সেই আইডি টেক্সটটা চেঞ্জ করে কি হয়ে যাবে, হ্যালো হয়ে যাবে। আচ্ছা, এই পুরাটার কোড আমি দেখালে আপনারা ক্লিয়ার হবে। আর অন ক্লিক ইভেন্ট, অন ক্লিক ইভেন্ট মানে হচ্ছে কোথাও যদি আমি ক্লিক করি, ক্লিক করলে যদি কোনো একটা কাজ হয় তাকে বলা হয় হচ্ছে অন ক্লিক ইভেন্ট। যেরকম এখানে লেখা আছে ইউ হ্যাভ নট ক্লিকড ইয়েট, এখানে যদি আমি ক্লিক করি এটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে যদি আমি ক্লিক করি, সো ইউ ক্লিকড। এছাড়াও একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমরা মোড চেঞ্জ করেছিলাম, যে আমরা চাইলে এটা ডার্ক মোড কিংবা হোয়াইট মোডে নিতে পারি এই লেখাগুলোকে। এই কাজগুলো আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। এটা যারা করেছেন তারা মোটামুটি জাভাস্ক্রিপ্ট বেসিক বুঝে গেছেন যে কিভাবে করে। আমি জাস্ট কোডটা দেখাচ্ছি। এটাই হচ্ছে লাস্ট ক্লাসের যে ইয়েটা দেখলেন সেটার কোড। ঠিক আছে, দেখেন কোডটায় কি কি আছে। আমি তিনটা আগে ওপেন করি।
আচ্ছা, সো index.html মানে হচ্ছে যেই HTML কোডটা আমরা লিখছি এই পেজটা দেখানোর জন্য, গেল এই যে এই পেজটা দেখানোর জন্য আমরা যে কোডটা লিখছি সেটাই হচ্ছে index.html। সো এখানে দেখেন কি কি লেখা আছে, লার্ন জাভাস্ক্রিপ্ট বেসিক্স, তারপর লেখা আছে ভ্যারিয়েবল, তারপর লেখা আছে ভ্যারিয়েবলস আর কন্টেইনারস এন্ড দেন এগুলা, তারপর একটা বাটন দেওয়া আছে। সো প্রথমে হচ্ছে একটা হেডিং দেওয়া আছে, তারপর আরেকটা হেডিং দেওয়া আছে সাব হেডিং, তারপর একটা প্যারা লেখা আছে, প্যারার পরে একটা বাটন দেওয়া আছে। সো আমরা এর আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন একটা হেডিং দেওয়া, h1 ট্যাগের ভেতর দেওয়া হচ্ছে, এটা নরমাল একটা HTML টেমপ্লেটের ভেতর h1 ট্যাগে লেখা আছে হচ্ছে লার্ন জাভাস্ক্রিপ্ট বেসিক্স। তারপর আমরা একটা সেকশন ক্রিয়েট করেছিলাম ডিভ, এই ডিভের ভেতর কি কি আছে, ভ্যারিয়েবল লেখা আছে, এই যে ভ্যারিয়েবল লেখা আছে হচ্ছে এই যে ভ্যারিয়েবল লেখা আছে, ভ্যারিয়েবলের পর একটা প্যারাগ্রাফ দেওয়া আছে এবং একটা বাটন দেওয়া আছে। সো এই যে ভ্যারিয়েবল এক দেওয়া আছে, তারপর পি দিয়ে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, দেন একটা বাটন দেওয়া আছে। এই বাটনের ভেতর লেখা ছিল লার্ন ভ্যারিয়েবলস, ঠিক আছে, বাটনের ভেতর এটা লেখা ছিল। এই কোডটা আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে এই কোডটা নামায়ও দেখতে পারেন। স্যার এখানে যে একটা লার্ন ভ্যারিয়েবল এটা কি ফাংশন? এবং লার্ন ভ্যারিয়েবল বাটনের ভেতর দেওয়া আছে হচ্ছে অন ক্লিক ইকুয়াল টু লার্ন ভ্যারিয়েবল। অন ক্লিক ইকুয়াল টু লার্ন ভ্যারিয়েবল মানে হচ্ছে এই বাটনটায় ক্লিক করলে কোন ফাংশনটা রান করবে। সো এই লার্ন ভ্যারিয়েবল ফাংশনটা আমরা অ্যাকচুয়ালি script.js এর ভেতর লিখে রাখছি। এই যে দেখেন একদম প্রথমে আছে হচ্ছে লার্ন ভ্যারিয়েবলস। সো লার্ন ভ্যারিয়েবলসে আমরা কি করছি, এই ফাংশনে আমরা একটা আউটপুট লিখে রাখছি, একটা ভ্যারিয়েবল নিচে আউটপুট, লেট আউটপুট ইকুয়াল টু, এইখানে ওই যে আমরা যে জিনিসগুলো আসলে শো করছে সেই জিনিসগুলো লিখে রাখছি। এই যে এটা ক্লিক করলে যে জিনিসগুলো শো করছে, এটা রিলোড দেই, এই যে এটা ক্লিক করলে যে জিনিসগুলো শো করতেছে এই পুরাটা জিনিসই স্ট্রিং আকারে লেখা আছে। এই যে দেখেন পুরাটা জিনিসই স্ট্রিং আকারে লেখা আছে, তাই না? না, এটা ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন না। আমরা যদি জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML ইউজ করতে চাই, জাভাস্ক্রিপ্টের মধ্যে যদি HTML, এখানে কিন্তু HTML ট্যাগ আছে, জাভাস্ক্রিপ্টের ভেতর যদি HTML ইউজ করতে যাই তাহলে আপনাদের যে বাটনটা ইউজ করতে হবে ওটা হচ্ছে এসকেপের নিচে যে টিল্ডা বাটন, টিল্ডা, হ্যাঁ ওইখানে দেখেন একটা কমার মতো চিহ্ন আছে, ওইটা ইউজ করতে হবে, ঠিক আছে? এই যে এইটা ইউজ করতে হবে আপনি যদি HTML ব্যবহার করতে চান জাভাস্ক্রিপ্টের ভেতর। সো এখানে আমার কিন্তু HTML ব্যবহার করা আছে। এই যে এই ভ্যারিয়েবলটার মধ্যে আমরা একটা স্ট্রিং লিখছি, যে স্ট্রিং এর মধ্যে আবার HTML ট্যাগ আছে। এই যে বিআর, এই বিআর দেওয়ার মানে কি, বিআর দেওয়ার মানে হচ্ছে লাইন ব্রেক, মানে হচ্ছে এই লাইনটা এখানে শেষ হওয়ার পরে একটা বিআর দেওয়া আছে, এইখানে শেষ হওয়ার পরে আরেকটা বিআর, এইটার পরে দুইটা বিআর দেওয়া আছে, এই জন্য একটু ফাঁকা, ঠিক আছে? এই যে এটাই হচ্ছে লার্ন ভ্যারিয়েবল ফাংশন। আচ্ছা, যখন ক্লিক করবে তখন এটা কোথায় দেখাবে, এই যে স্ট্রিংটা আমরা লিখছি এই স্ট্রিংটা কোথায় দেখাবে, এটা দেখাবে হচ্ছে দেখেন index.html এ একটা ডিভ তৈরি করা আছে যেটার নাম হচ্ছে আউটপুট ভ্যারিয়েবল, এবং এই ডিভের ভেতর আসলে কিছুই দেওয়া নেই, ডিভটা আসলে ফাঁকা, কিছু আছে এখানে কিছুই লেখা নেই। সো এই জায়গাটায় আমরা ওই লেখাটা বসাবো। সো এখানে বলা আছে দেখেন document.getElementById আউটপুট ভ্যারিয়েবলস, তার মানে হচ্ছে এই যে আউটপুট ভ্যারিয়েবলস এটার আইডি। সো এই ডিভটা আমরা সিলেক্ট করলাম, document.getElementsById আউটপুট ভ্যারিয়েবলস, এর মাধ্যমে আমরা ওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটার ইনার HTML চেঞ্জ করে এইটার ভেতর বসাই দিলাম হচ্ছে আউটপুটটা। এই যে ডট ইনার HTML ইকুয়াল টু আউটপুট, মানে হচ্ছে এটার ইনার HTML চেঞ্জ করে আমরা এটার ভেতর আউটপুট বসাই দিচ্ছি। সো আমরা যখন ক্লিক করব তখন আপনারা দেখতে পাবেন যে ওইটার ইনার HTML চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে কিছুই লেখা নেই, আমরা যখনই ক্লিক করব তখন ভিতরেরটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে আউটপুটটা বসে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের বেসিক।
এবং এরকম আরও লার্ন ফাংশনের যে এক্সাম্পল ওইটা লেখা আছে সিমিলার, একদম সেম। লার্ন ফাংশনও সেম, লার্ন ভ্যারিয়েবলের মতো। ওইখানে আমরা একটা স্ট্রিং দেওয়া আছে এবং গেট এলিমেন্ট বাই আইডি আউটপুট ফাংশন নামে একটা ডিফ ক্রিয়েট করে রাখছি আমি, ওইখানে ক্লিক করলে শো করবে। সো আমরা ক্লিক করলে কি শো করবে এইটাই হচ্ছে এই ফাংশনে লেখা, বোঝা যাচ্ছে? দেন একটা ফাংশন লেখা আছে যেটা হচ্ছে চেঞ্জ মোড, যেইটার কাজ হচ্ছে এই যে আমরা এটাই ক্লিক করছিলাম লাস্টে মোড নামে যেটা, এটাই ক্লিক করলে যে কালার চেঞ্জ হচ্ছিল এইটার কাজ এখানে করা আছে। যে আমরা যখন ক্লিক করব তখন মোড হয়ে যাবে একবার হোয়াইট, আবার মোড হয়ে যাবে ডার্ক। সো এইটার কিছু ম্যাথমেটিক্যাল কাজও করা ছিল যেটা এখন এক্সপ্লেন না করলে হবে, ওটা পরে আপনাদের বলে দেবো। এখানে কিছু করার জন্য এই যে এখানে একটা ইফ এলস আছে, কখন কালো হবে কখন সাদা হবে, সেখানে একটা ইফ এলস আছে, এটা আমি পরে আবার বলে দেবো। সো আপাতত এই ছিল কোড বেসিক জাভাস্ক্রিপ্টের, যে একটা জাভাস্ক্রিপ্টে আমরা এইচটিএমএল এ কিভাবে ভ্যালু বসাইতে পারি বা ক্লিক করলে কোনো একটা ঘটনা ঘটবে এটা কিভাবে বানাতে পারি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা কোড। সো এই কোডটা দেওয়া আছে, আপনারা হচ্ছে গিয়ে বাসায় গিয়ে এই কোডটা যদি দেখেন গুগল ক্লাসরুমে, দেন অনেক কিছু বুঝতে পারবেন। জাভাস্ক্রিপ্টে মোটামুটি এইটুক জিনিস যদি আপনারা জানেন তাহলে অনেকটুকু মোটামুটি বুঝতে পারবেন। তো আমরা আবার জাভাস্ক্রিপ্টে ব্যাক করব, সেটা হচ্ছে গিয়ে ইয়ের সময় আমাদের ব্যাক এন্ড কানেক্ট করব, ব্যাক এন্ড কানেক্ট করা শিখবো। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। ফ্রন্ট এন্ডের কাজ মানে এখানে কোনো ডাটাবেস নাই। আপনাদের কি ডাটাবেস কোর্স আছে রানিং? ওকে, সো উইচ ইজ গুড, এটা একসাথে ডাটাবেস কোর্সটা দরকার। তো আমরা হচ্ছে হ্যাঁ, ও বললে এখনো প্রজেক্টের কথা আপনাদের বললে ড্র এটা আমি একটা প্রজেক্ট করে দেবো। সো আজকে তো কেউ আসে না, প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট দিলেও তো কেউ বুঝবে না। আমি এটা আপনাদের গ্রুপে বলে দিব, নোটিস গ্রুপে বলে দিলেন, বলে দিব না। না, এটা আপলোড করা হয়নি। এটার কোডটা দেওয়া আছে, আপনার কোড দেখলেই বুঝে যাবে। দেওয়া আছে ক্লাসরুমে, আছে না? ক্লাসরুমে দেয়নি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে ক্লাসের পরে আমি যদি না দিই আমাকে একজন একটু নক দিয়ে বলেন যে স্যার আমি দেন নাই, কিন্তু কারণ আমার হচ্ছে দেওয়ার কথা, আমি মনে হয় আমার কেন জানি মনে হচ্ছে দিছি কিন্তু হয়তো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব না। ফাইনাল লেকচার 1 হিসেবে দাও। জাভাস্ক্রিপ্টও মুখস্থ কেন করে? জাভাস্ক্রিপ্ট তো সব নেটেই আছে, আপনি খালি দেখে দেখে করবেন। মুখস্থ তো কেউ আপনাকে তো এক্সামেও আপনাকে মানে নেট অ্যাভেলেবল থাকবে, মানে ওরকম চান্স থাকবে যে আপনি যেন ইয়ে করতে পারেন আর কি। স্যার এখন দেখি যে একটা রাইট করার জন্য যে লেখার জন্য একজন ইউজ করে অ্যালার্ট, আবার কেউ ইউজ করে ডকুমেন্ট রাইট, আবার কেউ কনসোল ইউজ করে। যে যেভাবে কোড করে একটা কাজ অনেকভাবে করা যায়, ঠিক আছে? ওইটার জন্য আপনি যেটা কমফোর্ট ফিল করবেন সেটাই করবেন, এটা কোনো রেস্ট্রিকশন নাই। এক একটা সুবিধা আছে, এই জন্যই তো নাম আলাদা আলাদা। আপনি কিভাবে করতে চান, আপনার মাথায় আপনি কিভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতেছেন তার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে জাভাস্ক্রিপ্টটা ব্যবহার করতেছেন। আচ্ছা,
আচ্ছা, সো আজকে আমরা যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে ডাটাবেস বেসিক্স। ঠিক আছে, বেসিক ডাটাবেস নিয়ে একটু কথা বলবো। সো ডাটাবেস আসলে কি? ডাটাবেস হচ্ছে একটা টুল যার মাধ্যমে আমরা ডাটা কালেক্ট করি এবং অর্গানাইজ করে রাখি, সাজায় রাখি। ডাটা কালেক্ট করে রাখি এবং সাজাই। তো ডাটাবেস যে টুলটা, এটা আমাদের কি কাজে ব্যবহার করা হয়? ডাটা স্টোরের জন্য ব্যবহার করা হয়। বেসিক্যালি ডাটা আমরা স্টোর করে রাখি এবং এই যে স্টোর করার সিস্টেম, এইটাকে বলা হয় হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস, যেটা কোর্স অলরেডি মনে হয় আপনারা করছেন। কিন্তু এটা যেহেতু আমার কোর্সেও লাগবে, সেহেতু আমি হচ্ছে আমার মতো করে দেখাই। আমি জাস্ট বেসিক টার্মগুলো দেখাবো, যেগুলো আর কি না করলেই নয়। এইখানে হচ্ছে আপনাদের স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন যে স্যাম্পল রিলেশনাল ডাটাবেস বলা আছে। সো রিলেশনাল ডাটাবেস মানে অ্যাকচুয়ালি কি? রিলেশনাল ডাটাবেস মানে হচ্ছে একটা ডাটাবেজে অনেকগুলা কি থাকতে পারে? টেবিল থাকতে পারে। একটা টেবিল মানে একটা ডাটাবেস না, একটা ডাটাবেজে অনেকগুলো টেবিল থাকতে পারে। ঠিক আছে, এখন অনেকগুলো টেবিল থাকার পরে এইটাকে যখন রিলেশনাল কেন বলা হচ্ছে, যে রিলেশনাল ডাটাবেস কেন বলা হচ্ছে, দেখেন এখানে ফার্স্ট যে টেবিলটা, এই টেবিলটার নাম হচ্ছে কাস্টমার। এখানে আরেকটা টেবিল আছে কি? অ্যাকাউন্ট। এখানে একটা টেবিল আছে ডিপোজিটর। এটা একটা ব্যাংকের অ্যাকাউন্টের একটা হিসাব। তো ফার্স্ট টেবিলে দেখেন কাস্টমার আইডি দেওয়া আছে এবং সবার আইডি কি? ইউনিক। একজনের এখানে আছে আপনাদের ক্লাসে যেরকম আইডি, একজনের এক রকম ইউনিক। সিমিলারলি এখানেও সবার আইডিটা হচ্ছে ইউনিক আইডি। নামটাও নাম এখানে আছে কাস্টমার আইডির উপর কাস্টমার নাম আছে। নাম এখানে কতগুলো নাম দেখা যাচ্ছে। দেখেন নাম কিন্তু ইউনিক নাও হইতে পারে, একই হইতে পারে কারো কারো নাম। সো আর এখানে কাস্টমারের স্ট্রিট নাম্বার দেওয়া আছে, কাস্টমার সিটি আছে। সো এগুলো আছে। অ্যাকাউন্ট টেবিলে কি আছে? অ্যাকাউন্ট টেবিলে আছে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং সেই অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা। অ্যাকাউন্ট নাম্বার 101 এ আছে 500 টাকা, 15 এ আছে 700, 102 তে আছে 400, 201 আছে 900, এবং এক এক অ্যাকাউন্টে এক এক অ্যামাউন্ট আছে। এখন এটার নাম রিলেশনাল কেন? কারণ হচ্ছে দেখেন এই আবার এইখানে দেখেন ডিপোজিটর টেবিলে কোন কাস্টমার আইডির সাথে কোন অ্যাকাউন্ট নাম্বার জড়িত সেটা দেখা যাচ্ছে। যেমন কাস্টমার 65 যে লাস্টে 65 যা, তার সাথে হচ্ছে A101 এই অ্যাকাউন্টটা জড়িত। আবার 46 এর সাথে জড়িত হচ্ছে 215। এর আবার দুইটা অ্যাকাউন্ট, 65 এর A101 আর 201, দুইটা অ্যাকাউন্ট আছে। সো এখন আপনাকে যদি বলা হয় যে বলেন তো যে হায়েস এর অ্যাকাউন্টে কত টাকা আছে, হায়েস কি করতে হবে? আইডি দিয়ে প্রথমে হচ্ছে হায়েস এর আইডি কে বের করতে হবে। হায়েস এর আইডি হচ্ছে 9011 সাপোজ। সো হায়েস এর আইডি দিয়ে ফার্স্টে চেক করতে হবে হায়েস এর অ্যাকাউন্ট নাম্বার কত। অ্যাকাউন্ট নাম্বার কত এই টেবিলে নাই। অ্যাকাউন্ট নাম্বার আছে কোন টেবিলে? অ্যাকাউন্ট নাম্বার আছে 9011। এই যে 9011 এ গিয়ে পাইলাম হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আছে A102। A10 তে কত টাকা আছে জানি না। এটা খোঁজার জন্য আমাকে আরেকটা টেবিলে যেতে হবে, অ্যাকাউন্ট টেবিল। অ্যাকাউন্ট টেবিলে A102 এই যে পেয়ে গিয়েছি, এটা আছে 400 টাকা। রিলেশনাল টেবিল মানে হচ্ছে এই যে আমরা একটা টেবিল থেকে একটা টেবিলের ডাটা নেওয়ার জন্য আমাদের মাল্টিপল টেবিলের সাহায্য নেওয়া লাগতেছে। প্রথমে এই টেবিলের সাথে এই টেবিলের একটা রিলেশন করছি। কিভাবে করছি? আইডি দিয়ে, প্রাইমারি কির মাধ্যমে আইডি দিয়ে আমরা একটা রিলেশন করছি।
যে ভাই এর আইডি কত, আইডি আছে, এই আইডির অ্যাকাউন্ট কত, অ্যাকাউন্ট কত, আচ্ছা এই অ্যাকাউন্টে কত টাকা আছে, এত টাকা আছে। দেখেন আমরা সবগুলা টেবিলই কিন্তু ঘাইটা ফেলছি। এই যে একটা ডাটা বের করার জন্য আমাদের 4-5টা টেবিলের সাথে রিলেশন সেট করতে হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। কথা কি বোঝা গেছে? আচ্ছা, সো রিলেশনাল ডেটাবেজে আপনি অনেকে আমাকে এটা আমি আরেকটা সেকশনেও আছে জাভাতে ওটা পড়ানো লাগছে, তো ওরা বলতেছিল স্যার তাহলে এই টেবিলগুলো আসলে একটা টেবিলে কেন দেওয়া হয় না, আমার তো 3টা ঘাটার দরকার নেই, আমি যদি এখানে পাশেই আরো 2টা কলাম বাড়ায় যদি রাখি তাহলে সমস্যা কি? আসলে এইটা ডিপেন্ড করে আপনি কি ধরনের কাজ করছেন, কোনো সমস্যা নেই, সোজা এক কথায় অ্যান্সার যদি দিতে হয় কোনো সমস্যা নেই, আপনি চাইলে এগুলো হচ্ছে পাশেই রাখতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে এরকম যদি কাজ করেন তাহলে সিকিউরিটিতে সমস্যা হইতে পারে। সিকিউরিটিতে সমস্যা মানে কি? মানে হচ্ছে আপনারা যখন শুনেন যে ওয়েবসাইট হ্যাক হয়েছে, অনেকেই শুনেন যে ওয়েবসাইট হ্যাক হয়েছে, আজকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়েছে, এখানে যে জব কি বলে বাংলাদেশের যে সরকারি ওয়েবসাইট এগুলো যখন তখনই হ্যাক হয়, প্রায়ই হ্যাক হয়। ওয়েবসাইট হ্যাক মানে কি? ওয়েবসাইট হ্যাক মানে হচ্ছে ডাটাবেস হ্যাক। ওয়েবসাইট মানে ওয়েবসাইট হ্যাক করে কি করবে? ওয়েবসাইটে তো লেখা HTML CSS, ওটা হ্যাক করে ও কি কালার দেখবে? তো ওয়েবসাইট হ্যাক মানে কিন্তু আসলে ওয়েবসাইট হ্যাক না, ওয়েবসাইট হ্যাক মানে হচ্ছে আসলে ডাটাবেসেও ঢুকে গেছে কোনোভাবে। এখন অনেকগুলো টেবিলে যদি ভাগ না করা থাকে, কেউ একজনের কাছে যদি একটা টেবিলের অ্যাক্সেস থাকে এবং সেই টেবিল থেকে সবই দেখতে পারে, ধরেন আমি হচ্ছে ম্যানেজার, আমি সবই দেখতে পারি, আবার যে পিওন সেও সবই দেখতে পারে, তাহলে আমার ম্যানেজারের লাভটা কি? ফার্স্ট অফ অল আর পিওন তো ও দেখবে, পিওন দেখবে এবং যেই কাস্টমাররা নিচে নামবে ওর পিস্তল ধরে টাকাগুলো সব নিয়ে নেবে, তাই না? সো এই জন্য আসলে এইটা যেহেতু ব্যাংক, সো ডাটাগুলো অবশ্যই আমার ভেঙে ভেঙে রাখতে হবে, না হলে আমি চাইলে একটা টেবিলও রাখতে পারতাম, দেখা গেল যে এই টেবিলটা কোনোভাবে যদি হ্যাক হয়, ডাটা বুঝে সব পার্ট সবসময় হ্যাক হয় না, তাহলে এই টেবিলটা কোনোভাবে হ্যাকারে হ্যাক করে ফেললো, তখন কি হলো? ও টাকা সহ অ্যাকাউন্টের নাম সহ সব পেয়ে গেল, তখন কি ঘটনা ঘটবে? সো ভয়ানক ঘটনা ঘটবে, ওই টাকা বাঁচানোর কোনো ওয়ে নেই, তাই না? তো ব্যাংক কি গায়েব হয়ে যাবে, পরের দিন ব্যাংক গায়েবই ব্যাংক। সো এই জন্যই আসলে এই যে ভেঙে ভেঙে করা, না হলে আর একটা কারণ হচ্ছে কি একটা টেবিলে যদি অনেক ডাটা থাকে সেই ক্ষেত্রে ওই টেবিলটা অনেক হেভি হয়ে যায় এবং ডাটাগুলো নিতে অনেক মানে স্লো কাজ করে, টেবিলগুলো অনেক স্লো কাজ করে। সেটা কি নরমালাইজেশনের মধ্যে? রাইট, এটা যদি মানে আলাদা আলাদা না করে রাখলে এটাই হচ্ছে গিয়ে আপনার ইয়ে হয়ে যায়। আচ্ছা, সো নেক্সট যে কমন জিনিস যেটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ প্রাইমারি কি অ্যান্ড হোয়াট ইজ ফরেন কি। এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট। আমি কনস্ট্যান্ট নামটা দেই নাই কারণ হচ্ছে আমি একদম বেসিক লেভেলের জিনিস দেখাবো যেটা দিয়ে আপনারা প্রজেক্ট মোটামুটি করতে পারবেন, ঠিক আছে? সো ডিটেইলসে আপনাদের ডিবিএমএস ক্লাসে দেখাবো, আমি ডিটেইলসে যাচ্ছি না, আমি জাস্ট বেসিক দেখাচ্ছি যেটা দেখলে আপনারা বুঝবেন। প্রাইমারি কি মানে হচ্ছে এমন একটা কলাম যেটা সবগুলা যাই থাকুক না কেন ইউনিক থাকতে হবে, নাম্বারও থাকতে পারে, লেটার থাকতে পারে, আপনার যাই থাকুক সেটা ইউনিক থাকতে হবে, মানে এই রোর সাথে এই রোর ভ্যালু কখনোই এক হইতে পারবে না, ইউনিক হইতে হবে। এবং ফরেন কি কখন বলবো আমরা? যদি কোন টেবিলের প্রাইমারি কি আর একটা টেবিল ধার নেয়, একটা টেবিলের প্রাইমারি কি যদি বাহিরের একটা টেবিল ধার নেয় তখন এই কিটা ওইখানে গিয়ে ফরেন হয়ে যায়। ফরেন টেবিল ইউজ হচ্ছে না, এটাতে দেশ টেবিল নিজস্ব টেবিল, এটা হচ্ছে ফরেন টেবিল। সো এটা যখন বাহিরের টেবিল ইউজ হয় এটা কি বলা হচ্ছে ফরেন কি। দেখেন এখানে বেসিক্যালি আছে হচ্ছে কিছু স্টুডেন্টের আইডি, নাম এবং সে কি কোর্স করে সেটা, সে জাভা করতেছে, সি প্লাস প্লাস, পাইথন, ওরাকেল
এবং ওই কোর্সে কত মার্কস পাচ্ছে এটা রাখা আছে হচ্ছে এই টেবিলে। সো ওই কোর্সে কত মার্কস পাচ্ছে সেটা অ্যাকচুয়ালি ওর আইডি ধরে রাখা আছে। এই যে আইডি ধরে রাখা আছে, এই আইডি ধরে রাখার কারণে এই আইডিটা আসলে ছিল হচ্ছে এই টেবিলে, স্টুডেন্ট টেবিলে, সেইটা আমরা ধার করে নিয়ে এই টেবিলের প্রাইমারি কি বানায় কাজ করছি। সো একটা টেবিলের প্রাইমারি কি আরেকটা টেবিল যখন ধার নিয়ে কাজ করে তাকে বলা হয় ফরেন কি। ইজি হয়ে যায়, এখানে লেখা আছে এটা মানে কি। সো আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের যে জিনিসটা শেখা ইম্পর্টেন্ট, যে চারটা জিনিস, সেটা হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট এন্ড ডিলিট, বা এটাকে বলা হয় ক্রাড অপারেশন, CRUD। এটা লিখে গুগল করলে আপনারা বুঝে যাবেন এটা হচ্ছে ক্রাড অপারেশন। সো এইখানে যে কোড লেখা আছে এগুলো হচ্ছে ওরাকেলের কোড। ওরাকেল, SQL, MySQL কোড 90% সেম, জাস্ট কিছু জিনিস চেঞ্জ। SQL এ এখানে নাম্বার না লিখে লেখা আছে ইন্টিজার, নাম্বার লিখলেও আসে। আচ্ছা তাইলে সেম, যদি আসে তাইলে সেম। এখন আমি হচ্ছে চেক করে দেখি নাই, তবে আমি ওরাকেল চেঞ্জ নাই, তাইলে তো একই। সো ক্রিয়েট টেবিল স্টুডেন্টস, ক্রিয়েট টেবিল মানে হচ্ছে একটা টেবিল বানাইতে হবে। টেবিলের নাম হবে হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি, নেম আর সিজিপিএ, ওই টেবিলের কলামের নাম কি হবে এখানে লেখা আছে। এবং নাম্বার হবে হচ্ছে স্টুডেন্ট আইডিটা হচ্ছে নাম্বার টাইপ, মানে হচ্ছে ডিজিট থাকবে শুধুমাত্র। এবং প্রাইমারি কি হবে, প্রাইমারি কি মানে হচ্ছে সবগুলা কি অবশ্যই ইউনিক হইতে হবে, নালে এরর হবে। নেম varchar 100, varchar হচ্ছে স্ট্রিং কে SQL ল্যাঙ্গুয়েজে বলা হয় হচ্ছে varchar, বা ভ্যারিয়েবল ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল varchar বলা হয়। CGPA তো obviously নাম্বার, এখানে একটা জিনিস দেওয়া আছে CGPA 3,2, 3টা হচ্ছে CGPA মাস্ট 3 ডিজিটের হতে হবে, মাস্ট 3 ডিজিট। মানে আপনাদের CGPA আপনারা যদি দেখেন তাহলে 3.91, 2.69 বা 4.00 সব সময় 3 ডিজিটের হয়, এর বেশি কখনো দেখছেন? কখনোই হয় না, ঠিক আছে। সো 3 ডিজিটের হতে হবে এবং দশমিকের পর থাকবে 2 ঘর, 3 ডিজিটের দশমিকের পর 2 ঘর, এটার মানে হচ্ছে এটা। সো আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেল, এবং টেবিলটা তৈরি হওয়ার পর দেখতে হচ্ছে এরকম, টেবিলটা তৈরি হওয়ার পর এরকম দেখতে, বুঝছেন? এরপর হচ্ছে আমরা এই টেবিলে ডাটা ঢুকাবো। কিভাবে ডাটা ঢুকাবো? ডাটা ঢোকানোর জন্য যে কমান্ড, এটার নাম হচ্ছে ইনসার্ট ইনটু। কোথায় ডাটা ঢুকাবো? স্টুডেন্টস নামের টেবিলে ডাটা ঢুকাবো। অনেকগুলা টেবিল থাকতে পারে আপনার ডাটাবেসে, কোনটা ঢুকাবো বলে দিতে হবে, যে স্টুডেন্টস টেবিলে ঢুকাবো। এবং এটায় কি কি থাকবে? স্টুডেন্ট আইডি, নেম এবং সিজিপিএ, এই কলামগুলোতে ডাটা ঢুকাবো। স্টুডেন্ট আইডি, নেম, সিজিপিএ, এই কলামগুলোতে আমরা ডাটা ঢুকাবো। তারপর ভ্যালুস লিখে ব্র্যাকেটে পর পর যা যা ভ্যালু লিখবো সেই সেই ভ্যালু পর পর এই কলামগুলোতে বসে যাবে। যেরকম লেখছি হচ্ছে 55, প্রথমে লিখছি 55, সো প্রথমে কি ছিল? স্টুডেন্ট আইডি ছিল, সো স্টুডেন্ট আইডিতে 55 বসে যাবে। তারপর ছিল নেম, সো নেমে টনি স্টার্ট বসে যাবে। তারপর ছিল সিজিপিএ, সিজিপিএ বসে যাবে। সো এরকম স্টুডেন্ট আইডি আমি 5 বার লিখছি, 5টা রো বানানোর জন্য 5 বার লিখছি, এবং 5টা সিজিপিএ এখানে দেওয়া আছে। এটা কি বোঝা গেছে কিভাবে ইনসার্ট করে? এটা অলরেডি আপনাদের পারার কথা, তাও আমি আবার বলে দিচ্ছি। রিড মানে হচ্ছে জাভাতে যেরকম আমরা system.out.print বা সিতে যেরকম printf করি সেরকম একটা জিনিস, যেটার মানে হচ্ছে আমরা যদি কোনো কিছু দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা করি হচ্ছে গিয়ে সিলেক্ট বা রিড করি আর কি। রিড করার জন্য আমরা যে কমান্ড ইউজ করি তার নাম হচ্ছে সিলেক্ট। সো যে যে কলামের নাম আপনি সিলেক্ট করবেন সেই সেই কলামটাই আসলে শো করবে। স্টুডেন্ট আইডি, কমা নেম ফ্রম স্টুডেন্টস, কোন টেবিল থেকে? স্টুডেন্ট টেবিল থেকে। এইটা লিখলে এই দুটো দেখাবে। যদি আপনি স্টার দেন, স্টার মানে হচ্ছে যা আছে সব,
সিলেক্টর রাইট। আচ্ছা নেক্সট হচ্ছে সিলেক্ট আমরা বুঝে ফেললাম, ক্রিয়েট সিলেক্ট ক্রিয়েট রিড হয়ে গেছে। আমাদের হচ্ছে আপডেট টেবিল। আপডেট টেবিলে আমাদের কয়েকভাবে আপডেট করা যায়। আপডেট টেবিলে এই কথা বলেন না, সবাই একটু খেয়াল করেন। আপডেট টেবিলে কয়েকভাবে আপডেট করা যায়। প্রথমটা হচ্ছে আপডেটে আমরা হচ্ছে রো অ্যাড করব। রো যদি অ্যাড করতে চাই তাহলে ইনসার্ট ইনটু দিয়েই আমরা রো অ্যাড করতে পারবো। আমরা যদি চাই রো অ্যাড করতে, আগে যে টেবিল বানিয়েছিলাম তার সাথে ইনসার্ট ইনটু দিয়ে আমরা যে কলামের নাম দিব সেই কলামে অটোমেটিক নিচে নিচে বসে যাবে, আমার চিন্তা করার দরকার নেই, এটা ডাটাবেস অটোমেটিক ম্যানেজ করে ফেলবে। যদি আমরা একটা কলাম অ্যাড করতে চাই তাহলে কি করব, তাহলে লিখতে হবে যে অল্টার টেবিল স্টুডেন্টস, মানে অল্টার টেবিল কোন টেবিলটাকে, অল্টার মানে হচ্ছে চেঞ্জ করা, কোন টেবিলটাকে চেঞ্জ করব, স্টুডেন্ট নামের টেবিলটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে কি অ্যাড করব, অ্যাড ইমেল। ইমেল নামের একটা কলাম অ্যাড করব। এখানে দেখানোই আছে যে ইমেল নামের একটা কলাম অ্যাড হয়ে যাচ্ছে। ইমেইলের টাইপ কি হবে, টাইপ হবে হচ্ছে ভার্টার এবং তার ভেতরে সর্বোচ্চ 100টা ভ্যালু থাকতে পারবে, সর্বোচ্চ 100টা ভ্যালু থাকতে পারবে। আচ্ছা আর একভাবে আপডেট করা যায়, প্রথমে দেখালাম রো অ্যাড করা, তারপর কলাম অ্যাড করা, তারপর আরেকভাবে আপডেট করা যায়। সেটা হচ্ছে আমরা যদি কোনো কলামের ভ্যালু চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে চাইলে কি লিখব, আপডেট লিখবো, ডিরেক্ট আপডেট কোন টেবিলটা আপডেট করব, স্টুডেন্ট টেবিলটা আপডেট করব। আপডেট করে সেট কোন কোন জায়গা সেট করব, এই যে এখানে হচ্ছে নেম দিব হচ্ছে শার্লক, সিজিপি হচ্ছে 3.90 এটা দিলাম। সো এই যে নাম এবং সিজিপিএ, এই নাম এবং সিজিপিএ কার এটা বলে দিতে হবে। where student id is equal to 55, the 55 নাম্বার স্টুডেন্ট আইডি যার, তার নাম এবং সিজিপিএ চেঞ্জ করো। এরপর একটা সিমিলারলি 32 নাম্বার স্টুডেন্ট আইডি যার, তার নাম এবং সিজিপিএ চেঞ্জ করো। এটাই হচ্ছে আপডেট। সো আমরা তিনভাবে আপডেট দেখলাম, কিভাবে হচ্ছে রো অ্যাড করে, কিভাবে কলাম অ্যাড করে এবং কিভাবে আপনার মডিফাই করে। অলরেডি এক্সিস্ট আছে, অলরেডি লেখা হয়ে গেছে এরকম রো অ্যান্ড কলাম কিভাবে মডিফাই করে, এটাই হচ্ছে কি এটা। আর শেষটা হচ্ছে কি ডিলেট টেবিল। ডিলেট টেবিলে একদম সেম, যে ডিলেট ফ্রম কোথা থেকে, স্টুডেন্ট নামের টেবিল থেকে ডিলেট করো। কাকে ডিলেট করব, ওয়্যার স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু 55। কাকে ডিলিট করব, যে স্টুডেন্ট আইডি যার 55 তাকে ডিলিট করব। সো এইটাই হচ্ছে ক্রাড অপারেশন বা ক্রিয়েট, আপডেট, ডিলিট এবং রিড। এই কয়টা জিনিস আমাদের মোটামুটি বেসিক, এইগুলো দিয়েই আমাদের হয়ে যায় মোটামুটি। আপনি যদি প্রজেক্ট করতে চান এর বাইরে কিছু লাগে না, লাগে মাঝে মধ্যে লাগে। তো সেইটা কিছু ফাংশন লাগে, অ্যাগ্রিগেট ফাংশন লাগে, সেই ফাংশনগুলো এখন আমাদের আপাতত আমি দেখাচ্ছি না, ওগুলো যদি লাগে আমি আপনাদের তখন দেখাই দিব। হ্যাঁ করা হয়েছে। আচ্ছা তো এইটা আপাতত এই স্লাইডে নাই, আমি হচ্ছে যদি কাউন্ট লাগে বা অন্যগুলো লাগে হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ সো আমরা হচ্ছে এইটুক তো অলরেডি আপনারা অনেকেই পারি, আর যদি নাও পারেন এটা যদি দেখে নেন দেন খুবই ইজিলি আপনারা বুঝে যাওয়ার কথা। বুঝছেন সবাই তো এমনি করছেন ক্লাস, আগে অন্য ক্লাস করছেন, সো এটা স্যার ভিজুয়াল বুঝতে পারছেন। এই ক্লাস তো সো ডাটাবেস ক্লাস নেন না স্যার? হ্যাঁ ক্লাস নেন না ডাটাবেসে? না ডাটাবেসে ক্লাস আমাকে দেয় না স্যার। আপডেট দিয়ে কি কলাম চেঞ্জ করা যায় না? হ্যাঁ আপডেট দিয়ে কি কলাম চেঞ্জ করবে? শুধু ওটা দিয়ে
অল্টার দিয়ে কলাম চেঞ্জ করতে, কলাম অ্যাড করতে পারবেন, আপডেট দিয়ে কলামের ভ্যালু চেঞ্জ করতে পারবেন। কলামের স্যার কলাম আর দুইটাই। সো হ্যাঁ চলেন আমরা দেখবো, ওইটাই দেখবো আমরা হচ্ছে কি এসকিউএল অনলাইন কম্পাইলার আছে হচ্ছে প্রোগ্রামিজের। আপনারা যদি গুগল করেন এসকিউএল অনলাইন কম্পাইলার প্রোগ্রামিজ, সো আপনারা এইখানে একটা অনলাইন এডিটর বাই ডিফল্ট আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে একটা প্রবলেম হয়, টাইপকাস্টিং এর সময় এখানে নিতে চায় না এখানে, তার কারণ মানে আমি যখন কোনো এইটা তো আসলে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো। ডিবিএমএস আমরা হচ্ছে ডেভেলপার টুল দিয়ে করি, ওখানে যদি টাইপকাস্টিং করে দিই তাহলে একটা স্টুডেন্টের ডেট অফ বার্থ দিতে চাচ্ছি, সেটা আমি ইয়ার মান্থ ইয়ার কনভার্ট করে দিই, তখন এটা নেই। এটা নিবে না, এটা তো জাস্ট HTML CSS দিয়ে করা, যে এই কোড দিলে এখানে নেয় না। এই ঘটনা ঘটবে। ও কোডে যদি কোথাও এটা না লেখে তাহলে তো আর কোড কাজ করবে না। এটা জাস্ট HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো। দিস ইজ নট আ রিয়েল ডাটাবেস। কিন্তু রিয়েল ডাটাবেস হচ্ছে ওই যে লোকাল হোস্ট আপনি যেটা তৈরি করেন, ওটা হচ্ছে রিয়েল ডাটাবেস ইনস্টল করে আপনার পিসিতে। ওইটা সবগুলা কন্ডিশন একদম বাই রুট দেওয়া আছে, এটা দেওয়া নেই। এটা জাস্ট হচ্ছে যারা নতুন একদম পারে না তাদের জন্য, এটা আপনাদের জন্য, মানে যারা অ্যাডভান্স তাদের জন্য। সো এই যে এইখানে দেখেন, আপনারা যদি এই জায়গায় ঢুকেন তাহলে বাই ডিফল্ট 3টা টেবিল এখানে দেওয়া আছে। এই যে আপনার হাতের ডান পাশে দেখতে পাবেন কাস্টমার, অর্ডারস অ্যান্ড শিপিংস, 3টা টেবিল অলরেডি দেওয়া আছে। সো এই টেবিল থেকে আপনি যদি নতুন কোনো টেবিল বানাতেও চান, আপনি জাস্ট ওই যে আপনাদের কমান্ড তো দেওয়াই আছে, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দিবেন। টেবিলের নাম আরেকটা দিয়েছিলাম স্টুডেন্টস, তারপরে এই যে ফার্স্ট ব্র্যাকেট, কি কি কলাম আমরা চাই সেটা দিব, স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে একটা নাম্বার টাইপ হবে, নাম্বার দিলে কাজ করে কিনা আমি জানি না, মানে এখানে তো এই যে কালার চেঞ্জ হয় না নাম্বার দিলে, তো এটা ওরা বললো করে, দিয়ে দেখি। প্রাইমারি কি, প্রথম আইডি যেহেতু ইউনিক হয় এই জন্য আমরা ধরে নিলাম এটা প্রাইমারি। তারপর হচ্ছে নেম, নেম হচ্ছে গিয়ে স্ট্রিং টাইপ, সো এটাকে লিখবো হচ্ছে varchar, 100টা লেটার থাকতে পারবে সর্বোচ্চ। আচ্ছা এখানে কিন্তু আমরা কমা কমা দিচ্ছি, এই কমাটা সবাই খেয়াল করেন। স্যার varchar 2 এর মধ্যে পার্থক্য কি? varchar 2 হচ্ছে varchar এর আরেকটা আপডেটেড ভার্সন। দিস ইজ লাইক bootstrap 1, bootstrap 2, 3 এরকম। সো ইটস নট নেসেসারি আপনি varchar লিখলেই এনা। তারপর CGPA, এটা দিলাম নাম্বার 3,2, মানে হচ্ছে 3 ডিজিটের হবে, এর মধ্যে 2টা ডিজিট হবে দশমিকের পরে। এটা যদি রান এসকিউএল দেই, সিনট্যাক্স আচ্ছা এখানে তো রান এসকিউএল দেই, দিলে দেখবেন আপনারা যদি স্ক্রল করেন দেখেন নিচে একটা স্টুডেন্ট নামে টেবিল তৈরি হয়ে গেছে। স্ক্রল করে নিচে আসেন, স্টুডেন্ট নামে টেবিল তৈরি হয়ে গেছে। আচ্ছা সবাই এটা শেষ করেন। এটার পরে তো আর কোনো কলাম নাই, এই জন্য কমা নাই। এটা রান করলে আপনারা স্ক্রল করে নিচে আসেন, দেখতে পাবেন যে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে এবং এখানে এসকিউএল কোয়েরি সাকসেসফুলি এক্সিকিউটেড এটা বলা আছে। এই কোয়েরিটা যেহেতু কাজ করা শেষ, আপনাদের এরপর এটা মুছে ফেলতে হবে, মুছে ফেলতে, কারণ এটার কাজ শেষ। আমি যদি আবার রান করি স্টুডেন্টস নামে আর একটা টেবিল তৈরি হবে, তো সমস্যা। আচ্ছা এরপর আমরা ইনসার্ট করি ডাটা, তো ইনসার্ট
ইনটু ইনসার্ট ইনটু কিসে স্টুডেন্টস তারপরে কোন কোন কলামে ইনসার্ট করব এখানে লিখে দিতে হবে স্টুডেন্ট আইডি কমা নেম কমা সিজিপিএ আর ভ্যালুস হচ্ছে আইডি দিলাম 1 সিজিপিএ হচ্ছে 3.14 সাপোজ এরকম এইটা আমি ধরেন তিনটা ডাটা ইনসার্ট করব সো তিনটার জন্য আমাকে তিনবার ইনসার্ট ইনটু লিখতে হবে সো আমি এইটাই কপি করে পেস্ট করতে থাকি সেটার মধ্যে তিনবার দেওয়া লাগে না সেটার মধ্যে একবার দিলে চলবে অনলাইনের ভিতরে একবার দিলে চলবে আমি বুঝিনি তিনবার তো কি ইনসার্ট ইনটু দিয়ে জাস্ট যে ভ্যালুগুলো তিনবার প্রিন্ট করলে চলবে ইনসার্ট ইনটু এইগুলা দিয়ে ওই যে ভ্যালুস এর পরে ব্র্যাকেট দিয়ে দিয়ে তিনবার লিখলেও হয় কমা কমা দিয়ে সো আমি হচ্ছে অ্যাডভান্স দেখাচ্ছি না যেন আপনারা গুলায় না ফেলেন নাম্বারের ক্ষেত্রে হচ্ছে কোটেশন মার্কগুলো ইউজ করবেন নাম্বার কোটেশন মার্ক ইউজ করে লিখতে পারবেন কি না ইউজ করতে হবে না 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 এটা তো হচ্ছে এগুলো হচ্ছে জিএম নামগুলো তো অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্রিং এর জন্য আমি কোটেশন দিচ্ছি স্ট্রিং ছাড়াগুলো তো নাম্বার তো নাম্বার কিছু একটা দিলাম এখানে প্রাইমারি কি স্টুডেন্ট আইডি সবগুলো চেঞ্জ করে দিলাম আমি সবগুলা ভ্যালু চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিয়ে যদি রান করি দেন হচ্ছে দেখবেন যে আপনাদের এখানে তিনটা ভ্যালু অলরেডি ইনসার্ট হয়ে গেছে স্যার এই সিজিপিএ লাস্টেরটা শুধু 3 আসলো না 3 আসলো কারণ যে 3.00 যে 0 থাকার কারণে দশমিকটা আর আসে নাই তবে এখানে আমি প্রিসিশনে দিছিলাম যে 3.2 মানে 2 ঘর অবশ্যই থাকবে কিন্তু এইটার ক্ষেত্রে কাজ করতেছে না আই ডোন্ট নো কেন করার কথা মানে ও ইয়াতে দিলে কাজ করবে একটা কথা বলি এই কম্পাইলারটা কিন্তু পারফেক্ট না ঠিক আছে আপনারা কিন্তু এটাকে আইডল হিসেবে ব্যবহার করবেন না মানে আপনারা জাস্ট চেক করতে পারেন আপনার যদি কোনো কনফিউশন থাকে চেক করে দেখতে পারেন যে এটা কাজ করে কি না বাট এটা অ্যাকচুয়াল ওয়ে না এটা জাস্ট আমার ডামি আপনাদেরকে সহজে দেখানোর জন্য এখানে যেহেতু ক্লিক করার সাথে সাথে এখানে সুন্দর মতো সব বড় করে করে আসতেছে দেখতে ভালো লাগতেছে এই জন্য ডিবিএমএস প্র্যাকটিস করার জন্য একটা করেছিল তখন আমার ডেভেলপারটা কাজ করছিল না কতগুলো টেবিল ক্রিয়েট করছি করার পর আমি দেখি রেগে সব শেষ সব গেছে হ্যাঁ এখানে তো সেফ থাকে না এটা একটা প্রবলেম রিলোড মারলেই শেষ ইউরোপ বাংলাদেশ তো সেটা এটা কোনো ইয়ে ওয়ে না এটা আপনাদের দেখানোর জন্য বেস্ট মানে বিগিনার ফ্রেন্ডলি আচ্ছা যেহেতু আমার ডাটা এন্ট্রির কাজ শেষ সেহেতু এটা মুছে দিলাম এটা আমাদের টেবিল আছে হচ্ছে স্টুডেন্ট আইডি নেম সিজিপিএ আমি যদি শুধুমাত্র নেম দেখতে চাই তাহলে লিখবো সিজিপিএ এর নামটা যদি দেখতে চাই তাহলে কি লিখবো সিলেক্ট কাকে কাকে সিলেক্ট করব নাম কমা সিজিপিএ ফ্রম কোন টেবিল স্টুডেন্টস তাহলে দেখবেন আপনাদের নেম সিজিপিএ এগুলা শো করতেছে শুধুমাত্র নাম আর সিজিপিএ Oh, you saw 111 system. 123.
এই পেজটা কিন্তু রিলোড দিলে আপনার টেবিল কিন্তু মুছে যাবে, সো সবাই একটু সাবধানে কাজ করেন। রিলোড দিলে আবার গোড়া থেকে করতে হবে, এটা সেভ থাকে না। এইটা দিলে আপনার শুধু নাম আর সিজিপিএ কলামটাই দেখাবে, আর কোনো কলাম দেখাবে না। আগেরগুলো স্যার কেটে দিতে হবে। আগেরগুলো কেটে দিবেন। কোড লেখার পরে কাজ এক্সিকিউট হয়ে যাওয়ার পরে কেটে দিবেন, দিয়ে নতুন কোড লিখবেন। কি এই সিলেক্ট পর্যন্ত হইছে? আচ্ছা, সিলেক্টের পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আর একটা কলাম অ্যাড করতে পারি, ইমেল কলাম অ্যাড করতে গেলে এই যে আচ্ছা, এরপর আমরা একটা কলাম অ্যাড করতে পারি। কলাম অ্যাড করতে গেলে লিখতে হবে হচ্ছে অল্টার টেবিল। অল্টার টেবিল, কোন টেবিলটা অল্টার করব? স্টুডেন্টস নামে টেবিলটা অল্টার করব। এটা কি অ্যাড করব? অল্টার করে অ্যাড করব হচ্ছে ইমেল, যেটা হচ্ছে varchar 100। বানান ভুল করছে। অথবা ছোট তারপর হাতে সেট হইছে লাস্টে ইউনিক কনস্ট্যান্ট ফেল ইউনিক কনস্ট্যান্ট ফেল মানে হচ্ছে আপনাদের প্রাইমারি কিতে ইউনিক ভ্যালু সেম সেম 1 2 3 স্টুডেন্ট আইডি না একটা লাইন দিয়ে একটা লাইন দিতে চাচ্ছি। একটা লাইন ইনপুট দিছে, জি ওটাও লিখতেছেন না। ইনসার্টেন্টে একবার দিছে, তাও নিচ্ছে না, তাই তো? স্যার নামের উপর কি ডাবল সিঙ্গেল দেন ডাবল দেন চলবে। আচ্ছা, সো অল্টার টেবিল স্টুডেন্টস অ্যাড ইমেল varchar 100, এটার মানে হচ্ছে ইমেল নামের একটা কলাম অ্যাড করব। অ্যাড ইমেল varchar 100 অল্টার টেবিল সো অল্টার টেবিলটা রান করলে আপনি দেখতে পাবেন যে এখানে হচ্ছে যে ইমেল নামের একটা কলাম চলে আসছে। অল্টার টেবিল স্টুডেন্টস অ্যাড ইমেল varchar 100। এখন দেখেন যেই কোডটা এক্সিকিউট হয়ে যাবে মুছে ফেলবেন, না হলে কিন্তু এরর আসবে। এক্সিকিউট হয়ে গেছে, মুছে ফেলছি। অল্টার টেবিল, এই যে আমরা একটা ইমেল নামের একটা কলাম অ্যাড করছি, এটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেল কলামে ভ্যালু দিব। ইমেল কলামটা ফাঁকা আছে, এটা ভ্যালু দিতে গেলে
আপডেট টেবিল, টেবিল নেম, এই যে এটার ভ্যালু দিতে গেলে আপডেট ভ্যালু দিতে গেলে আপডেট দিব, তারপর কোন টেবিলে আপডেট করব, স্টুডেন্টস নামের টেবিল আপডেট করব। স্টুডেন্টস নামের টেবিল আপডেট করব, যেটা চেঞ্জ করব কি ইমেলগুলো চেঞ্জ করব, ইমেল ইকুয়াল টু নতুন ইমেল দিব। স্যার এই সেটটা ইউজ করা হয় টেবিল কলামের জন্য না? বুঝি নাই। সেট, ও আচ্ছা, আমি যে কলামটার ভ্যালু চেঞ্জ করব সেই কলামটার নাম আর কি দিতে হবে। সেট ইমেল ইজ ইকুয়াল টু এত, মানে এটা কোনো ইমেল তো নাই, সো ইমেল ইজ ইকুয়াল টু একটা ভ্যালু দিলাম, where স্টুডেন্ট আইডি ফার্স্ট স্টেজে না স্টুডেন্ট স্টুডেন্ট আইডি আইডি ইজ ইকুয়াল টু 3। এটা যদি দেই তাহলে এই 3 নাম্বারটা রহিমের ভেতরে বসবে হচ্ছে gmail@gmail.com, ঠিক আছে। সো এইটা লেখা হয়ে গেছে, কি আর দিতে পারবো না, এখন 2 2 নাম্বার স্টুডেন্ট আইডিতে বসাই একটা কিছু, এই যে 2 নম্বরে বসালাম, তারপর 1 নম্বরে বসাই, এক নম্বরে বসালাম। আপনি চাইলে একসাথে মাল্টিপল জায়গায় ভ্যালু সেট করতে পারেন, যেরকম ইমেল চেঞ্জ করবেন, ধরেন ইমেল তো বসাই দিছি, সো ইমেলটা আমি চেঞ্জ করে দিব, ইমেল ইকুয়াল টু y@gmail.com, ইমেল দিলাম, সাথে আরেকটা জিনিস দিলাম, নামটাও চেঞ্জ করে দিতে যাচ্ছি, সো নেম ইজ ইকুয়াল টু এই যে আমরা নামটাও চেঞ্জ করে দিয়ে যাচ্ছি ইমেলের সাথে সাথে। স্টুডেন্ট আইডি যার 1 সেই স্টুডেন্ট আইডির ইমেল এবং নাম, এই দুটো জিনিস আমরা চেঞ্জ করতে চাচ্ছি, যার সেম প্রসেস। আপনি যদি একের অধিক কলাম চেঞ্জ করতে চান তাহলে কমা দিয়ে সেইগুলার কলাম নেম লিখে ভ্যালু লিখে দিবেন। স্যার একের অধিক কলাম একসাথে কি হচ্ছে? এই যে এইটাই তো, কমা দিয়ে ইমেল দিয়ে ইমেল চেঞ্জ করলাম, ইমেল এখন কি আছে x@gmail.com না, এটা চেঞ্জ করে কি হয়ে স্যার যাবে, রো একের অধিক রো স্যার একের অধিক রো, নতুন সার্টিফিকেট হয়ে যায়। একের অধিক রো চেঞ্জ করতে গেলে আপনাদের দুইটা রোর ভিতর কিছু একটা কমন থাকতে হবে, মানে হচ্ছে এর নাম, দাঁড়ান এইটাই আমি দেখাই, এইটার নাম যদি দেই হচ্ছে আমি জিম, স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু 1, সো রান এসকিউএল, এটার আইডি তো জিমই ছিল, স্টুডেন্ট আইডি 3, দাঁড়ান এটা দিয়ে রাখেন, দেখেন এখন কি হয়ে গেছে, এইটাও জিম এইটাও জিম, দুইটাই জিম, তাই না? এখন হচ্ছে যেহেতু এই দুইটা এদের মধ্যে কমন আছে, সো আমি দুইটারও একসাথে চেঞ্জ করে এই দুইটারও সিজিপিএ আমি চেঞ্জ করে দিব। তো আমি অ্যাকচুয়ালি লিখবো এইভাবে, সেট CGPA is equal to 3.0 where, যেহেতু দুইটার মধ্যে কমন কি আছে, নাম, সো where name is equal to, যাদের নাম জিম তাদের CGPA 3 বানাই দেবো। এটা যদি আমি রান করি, এই যে দেখেন 3 হয়ে গেছে। সো আপনি যদি দুইটা কলামের একই সাথে চেঞ্জ করতে চান তাহলে সহজ ওয়ে হচ্ছে, মানে এই যে আমরা এতক্ষণ যে পর্যন্ত শিখছি এই পর্যন্ত সহজ ওয়ে হচ্ছে যদি কিছু কমন থাকে। স্যার এটা করা যাবে যে সবকিছু ঠিক আছে, আমি একটা জিনিস সবার কমন করে দিতে, ঠিক আছে,
হ্যাঁ আপনি আরেকটা কলাম নেন, স্যার সবার ডিপার্টমেন্ট সেম স্যার। রাইট, আপনি আরেকটা কলাম নেন, এখানে হচ্ছে ওই যে অল্টার, এখানে আপনি আরেকটা কলাম নিতে পারেন অল্টার। স্যার ওয়্যার কন্ডিশনে কি একই রকম কন্ডিশন দেওয়া যায়? এন্ড দিয়ে যায়। এন্ড দিয়ে সো যখন ওয়্যার এত ইকুয়াল টু এত এন্ড তারপর হচ্ছে এত ইকুয়াল টু এত এইভাবে। হ্যাঁ এভাবে দেওয়া যায়, এন্ড দিয়ে যায়। আচ্ছা অল্টার টেবিল, আপনি বললেন যে সবার ভেতরে একটা জিনিস কমন, সো অল্টার টেবিল হচ্ছে একটা অ্যাড করতে হবে, অল্টার টেবিল স্টুডেন্টস। এখানে একটা অ্যাড করলাম কি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট নামে একটা কলাম অ্যাড করব, যেটা হচ্ছে varchar, ডিপার্টমেন্টের নাম তো হচ্ছে ক্যারেক্টার এখানে, তো varchar 100। এটা করলে আপনাদের দেখবেন যে এখানে আর একটা কলাম তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট। এই পাশে তৈরি হয়েছে, এটা দেখে নেবেন। এই যে ডিপার্টমেন্ট নামে আরেকটা কলাম তৈরি হয়ে গেছে। সো এখন স্যার সবগুলোর মধ্যে একসাথে স্যার 10 ব্যাচ 10 সবগুলো আইডিতে একসাথে সাথে কমন তো কিছু নাই। একটা করে সবগুলোতে একসাথে স্যার এই যে এইটাই স্যার আমি জানতে চাচ্ছি। হ্যাঁ চলো এটা দেখি আসলে কিভাবে যায়। আচ্ছা এটা ওয়্যার না দিলেই কাজ করবে। হ্যাঁ এরকম হচ্ছে কি আপডেট হচ্ছে কি, কাকে আপডেট করব আমরা, ডিপার্টমেন্টকে আপডেট করব। ডিপার্টমেন্ট সেট ডিপার্টমেন্ট হচ্ছে ধরো আপডেট তো স্টুডেন্ট সেট ডিপার্টমেন্ট is equal to CSC, এইটুক দিলে হবে কথা। হ্যাঁ ওরা বলছে যে সবগুলা আমি একবারে ইনসার্ট করব কিভাবে, সেম ভ্যালু। সো আমরা তো where 1 2 3 এগুলা দিয়ে দিয়ে একটা রেস্ট্রিকশন করে দিচ্ছি যে 1 নম্বরে বসাও 2 নম্বরে বসাও, ওটা না দিলে সবগুলাতেই অটোমেটিক বসে যাবে। এটাই বুঝছেন? মানে ওয়ার টার্ম আচ্ছা সো মোটামুটি আমাদের মোটামুটি হয়ে গেছে, মানে মোটামুটি ক্রাড অপারেশন যা যা জানার দরকার ছিল এইটুক জানলেই হবে। এর পরে আপনার প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করবে আর কি জানা লাগবে।
কিন্তু এইটুক ম্যান্ডেটরি জানাই লাগবে প্রজেক্ট করতে। এরপরে হচ্ছে কি আপনারা একসাথে কি দেখাইতে চান না চান, কতগুলো স্টুডেন্ট না স্টুডেন্ট, এগুলোর জন্য আপনাদের ম্যাক্স মিন কাউন্ট গ্রুপ বাই আরো অনেকগুলা অ্যাগ্রিগেট ফাংশন আছে যেগুলো আপনাদের জানা দরকার। এটা হচ্ছে আপনি যখন প্রজেক্ট করবেন তখন লাগবে, তখন আমি হেল্প করবো লাগবে, এছাড়া আপাতত আর দরকার নেই। আমরা ক্লাসে প্রজেক্ট করবো এইগুলোর উপর বেস করেই করবো, ঠিক আছে? তো আজকে জাস্ট নতুন কিছু পড়াতে আমাদের মানা করছে ডিপার্টমেন্ট থেকে, কারণ অনেক স্টুডেন্ট আজকে আসতে পারে না, এক্সাম করতে পারে না, তো অনেকে আন্দোলনে গেছে, জানি না।